অ্যাঞ্জেল ফলস বা অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাতটির উচ্চতা 979 মিটার বা 3212 ফুট এবং গভীরতা 807 মিটার বা 2648 ফুট। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি অংশ। জলপ্রপাতটি 1937 সালে মার্কিন বিমান চালক জিমি এঞ্জেল আবিষ্কার করেন। তার নাম অনুসারেই জলপ্রপাতটির নামকরণ করা হয়। স্থানীয় আদিবাসীরা অবশ্য জলপ্রপাতটিকে বলে কেরে পাকুপাই মেরু। স্থানীয় আদিবাসীদের কথা মনে করে হুগো স্যাভেজ জলপ্রপাতটির নাম পরিবর্তন করতে চেয়েছিলেন। পৃথিবীতে অনেক ধরনেরই জলপ্রপাত আছে, যেমন ভিক্টোরিয়া, নায়েগ্রা, ইগুয়াস, ক্যায়েটুর, বানজিওক ডেটিয়ান ইত্যাদি জলপ্রপাত। কিন্তু অ্যাঞ্জেল ফলসের আছে এমন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য যা অন্য যে কোনোটি থেকেই আলাদা। এটি এমন একটি জলপ্রপাত যার পতনের শব্দের কাছে পৃথিবীর সবচাইতে জোরালো গর্জনটিও তুচ্ছ। পাহাড় সম সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ যার কাছে হার মেনে যায়। অকল্পনীয় উচ্চতায় জলপ্রপাত যার চূড়া মেঘের চেয়েও উপরে, যা দেখলে মনে হয় স্বর্গ থেকে নেমে আসছে জলধারা। আবার যার অর্ধেকটা ধরণীতে নেমে আসার আগে মেঘে পরিণত হয়। রংধনুর দেখা মিলে তাকে ঘিরে অপরূপ রূপসী সে দৃশ্য। রূপসীর চারিদিকে অদৃশ্য বেড়াজাল। ব্যাপারটা এমন যে তার বেশি কাছেও যাওয়া যায় না, আবার দূরেও থাকা অসম্ভব। যেন প্রেমিকার গভীর প্রেমে অবগাহন, মনুষ্য প্রকৃতির প্রেম মিলেমিশে একাকার। এমন রূপ সৌন্দর্যের বিলাসতা মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকলেও দেখার পিপাসা মিটে না। পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলসটি ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কেই অবস্থিত। আউইন-ট পর্বত থেকে সৃষ্ট এই পার্কটি। আউইন-ট পর্বত থেকে সৃষ্ট পার্কটিও পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ পার্ক এবং ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। উচ্চতার দিক দিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের 3 গুণ। স্থানীয় ভাষায় আইওয়ান শব্দের ইংরেজি অর্থ ডেভিল আর তেপুই অর্থ মাউন্টেন। ডেভিল মাউন্টেন থেকে অ্যাঞ্জেল ফলসের সৃষ্টি। জিমি ক্রাউফোর্ড অ্যাঞ্জেলের অ্যাঞ্জেল ফলস আবিষ্কারের কাহিনী কোনো হলিউড মুভি কিংবা রোমাঞ্চকর ফিকশন নোবেলের চেয়ে কম নয়। প্রকৃতপক্ষে জিমি চুক্তি সাপেক্ষে স্বর্ণ খুঁজছিলেন রিভার অফ গোল্ড নদী থেকে। সেবার স্বর্ণ কুড়িয়ে পকেট ভর্তি করে সন্ধ্যার পূর্বেই আকাশে উড়াল দেয়। কিন্তু জিমির মনের কোণেই থেকে যায় আউইন-টতেই রিভার অফ গোল্ডের অবস্থান। জিমি এঞ্জেল ডেভিল ক্যানিয়নের উপর দিয়ে একাই বিমান চালানোর সময় অবিরাম বৃষ্টি ও মেঘের মধ্য দিয়ে এক পলকের জন্য অ্যাঞ্জেল ফলস দেখে ফেলেন। বিষয়টা বিশ্বাস করতে পারছিলেন না যে এটা জলপ্রপাত হতে পারে। কিন্তু পরবর্তীতে তার সাথেই থাকা সঙ্গী মাইনিং অফিসিয়াল DH কারি ও মেক্সিকান মেকানিক ও কো পাইলট হোসে কার্দোনাকে বললে তারাও অবিশ্বাস করে। 24 মার্চ 1935 সালে জিমি অ্যাঞ্জেল ফলসের অস্তিত্ব দেখান। 1942 সালে ডেনিসন এই অ্যাডভেঞ্চারের উপর প্রকাশিত ডেভিল মাউন্টেন বইয়ে বিস্তারিত লিখেন। কিন্তু এরপরও এই অভিযানের কথা কেউ বিশ্বাস করেনি। এরপর তার সঙ্গীরা নিউ ইয়র্কের জিমি, ডোনাল্ড এ হল ও LR ডেনিসন ছবি উঠান তার বন্ধু FI শর্টি মার্টিন, যিনি ছিলেন আমেরিকান পেট্রোলিয়াম জিওলজিস্টের সহযোগিতায়। 1934 সালে অ্যাঞ্জেল ফলসের ছবিতে কিছুটা বিশ্বাসযোগ্যতা পায়। 15 বছর পার হয়ে গেলেও জিমির মাথা থেকে রিভার অফ গোল্ডেন ভাবনা মুছে যায়নি। তিনি জলপ্রপাতের উৎস খুঁজছিলেন, অর্থাৎ নদী। তার আবারও অভিযান দরকার ছিল। এর মাঝে জিমি একটি ফ্লামিঙ্গো বিমান কিনে নাম রাখেন এল রিও করনি। 1937 সালের 9 অক্টোবর আবার বেরিয়ে পড়েন তিনি। এই অভিযানে তার সঙ্গী ছিল অ্যাঞ্জেলের স্ত্রী মেরি এঞ্জেল, বন্ধু ওস্তাবো হেনি ওরফে ক্যাবুইয়া, হেনির গার্ডেনার ও বিভিন্ন সময়ে জঙ্গলে অভিযানের সঙ্গী মেগাল অ্যাঞ্জেল ডেলগাদো এবং উদ্ভিদবিজ্ঞানী ক্যাপ্টেন ফেলিক্স কার্দোনা পুইক। এবারের অভিযানটি আরও কঠিন ছিল। অনেকে হাল ছেড়ে দিলেও কিন্তু জিমি হাল ছাড়েনি। জিমি হেনির রেশন প্যারাশুটের মাধ্যমে প্রায় সফল হয়ে গিয়েছিলেন, কিন্তু পাহাড়ের বিশাল দেয়াল বাদ সাধে। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ।
বিমানের ল্যান্ডিং মসৃণভাবে হলেও বিমানের চাকা ভেঙে যায়, বিমানের মুখ থুবড়ে কাদা মাটিতে গেঁথে যায় এবং বিমানের ফুয়েল লাইনও ভেঙে যায়। আশার প্রদীপটাও তখন নিভে গেল, কিন্তু জিমি তবুও হাল ছাড়েননি। রিভার অফ গোল্ডের সন্ধানে বেরিয়ে পড়ে 2 দিন খুঁজেও স্বর্ণের কোনো খোঁজ না পেয়ে হতাশ ও ক্লান্ত হয়ে পড়েন জিমি। দীর্ঘ 11 দিনের ক্লান্তিকর হাঁটা পথে পেয়ে যান সেই মহেন্দ্রক্ষণ। অ্যাঞ্জেল ফলসের দেখা পেয়ে যান তিনি। তার চোখেই আবিষ্কৃত হয় অ্যাঞ্জেল ফলস, আর তাই তার নামেই আজও জলপ্রপাতটি অ্যাঞ্জেল ফলস নামেই পরিচিত। জীবনের অর্ধেকটা সময় তিনি এই প্রকৃতির স্বর্গ খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যয় করেছেন। বিস্ময়কর হলো যে সবার জানা মতে জলপ্রপাতের উৎস কোনো নদী, হ্রদ, বরফ গলা পানির স্রোত অথবা মাটির নিচ থেকে উঠে আসা পানি, কিন্তু এই জলপ্রপাতটির পানি প্রবাহের কোনো উৎস নেই। রেন ফরেস্ট অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি পাহাড় থেকে অনবরত গড়িয়ে পড়ে সৃষ্টি করেছে এই বিশাল জলপ্রপাতটি। 1 কিলোমিটার উঁচু থেকে এই বৃষ্টির পানি গিয়ে পড়ে নিচের ক্যারিপ নদীতে, সেখান থেকে আবার তা গিয়ে মিশে চুরন নদীতে। আরও মজার ব্যাপার হলো এত উপর থেকে পড়া অ্যাঞ্জেল ফলসের বেশিরভাগ পানি নিচে পড়ার আগে বাষ্প হয়ে যায়, আর এই বাষ্পই জলপ্রপাতটির চারিদিক থেকে একটি কুয়াশার আস্তরণ তৈরি করে। এখানেই অ্যাঞ্জেল ফলসের সৌন্দর্য। মেঘ, বৃষ্টির পানি, পাহাড় সব কিছুই যেন একসাথে মিশে যায়। সৌন্দর্যের সাথে গর্জন অন্য যে কোনো জলপ্রপাতের পতনের শব্দ এর কাছে তুচ্ছই মনে হবে। বিশাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ এটির কাছেই হার মেনে যায়। এই জলপ্রপাতের চূড়া মেঘের উপরে দেখে মনে হবে যেন স্বর্ণ থেকে জল নেমে আসছে, আর আশ্চর্য সুন্দর জলধারাকে ঘিরেই তৈরি হয় রংধনু। এই যেন অপ্সরের রূপের অমৃতধারা। রূপ, সৌন্দর্য, বিশালতা এমনই যে কাউকে মন্ত্রমুগ্ধের মতো বিমোহিত করবে। প্রকৃত অর্থে অ্যাঞ্জেল ফলস আবিষ্কারের ঘটনাটি মুভির চেয়ে রোমাঞ্চকর। জিমি অ্যাঞ্জেল মূলত সোনার খনি খুঁজতে 1937 সালে সেখানে গিয়েছিলেন, আর আবিষ্কার করে ফেলেন প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য। হলিউডের বেশ কিছু সিনেমার ছবির দৃশ্য চিত্রায়িত হয়েছে এই জলপ্রপাতে। ডিসনের অ্যানিমেটেড মুভি আপের একটি দৃশ্য এই জলপ্রপাতেই দেখা যায়। এছাড়া ডাইনোসর এবং পয়েন্ট ব্রেক নামে মুভিগুলোর কিছু দৃশ্য এই জলপ্রপাতটি দিয়ে চিত্রায়িত হয়েছে। অতি দুর্গম এলাকায় অবস্থিত বলে এখানে যাওয়া বেশ কষ্টসাধ্য। তারপরও এখানে অনেক পর্যটকের আগমন ঘটে। এখানে যেতে হলে প্রথমে পুয়ের্তো ওয়ার্দাজ অথবা সিউদাদ বলিভার বিমানবন্দর থেকে প্রথমে পৌঁছাতে হবে কানাইমা ক্যাম্পে। সেখান থেকে নদীপথে যেতে হবে এই জলপ্রপাতে। জুন থেকে ডিসেম্বর মাসে নদীতে নৌকা চলার মতোই পানি থাকে এবং এটাই ভ্রমণের উপযুক্ত সময়। কথিত আছে সেই জিমি অ্যাঞ্জেল 1956 সালের 8 ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং তার ওই ইচ্ছা অনুযায়ী জিমি অ্যাঞ্জেলের দেহভস্ম অ্যাঞ্জেল ফলসে ছিটিয়ে দেয়া হয়।